বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার তথ্য ও প্রস্তুতি সম্পর্কে নানা দিক তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। ২০২৬ সালের সকল বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২,৭০,৫৮৩ জন, মোট ছাত্র ৬,২১,৯৬৯ জন, মোট ছাত্রী ৬,৪৮,৬১৪ জন। লক্ষণীয় যে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা একটু বেশি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয় সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। মনিটরিং সেলে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করা যাবে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে। লাস্ট এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায় সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। ভুল প্রশ্ন যদি কেউ দেয় কর্তৃপক্ষ দায়ী হবে। দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি যে যেখানে যেই অবস্থা হবে সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে সেখানে সিদ্ধান্ত নেবে যেন পরীক্ষা সুন্দর হয়। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাক্রম প্রণয়নে গঠন করা হয়েছে কমিটি। যেখানে আমাদের প্রয়োজন দরকার সেখানেই প্রয়োজন করতে হবে। ২৮ সালের ভিতরে আমরা সেই কাজগুলো করতে হবে। এটাকে আমরা যুগ উপযোগী করব। জাস্ট এই ব্যাকডেটেড সব কিছু নিয়ে আমরা আর এগোতে চাচ্ছি না। এদিকে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাক্রমকে এমনভাবে পরিবর্তন করা হবে যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রমকেও এর আওতায় নিয়ে আসা হবে। যার যেই সাবজেক্টে পড়তে ভালো লাগে সেখানে যেন রাষ্ট্র তাকে বিকশিত হওয়ার সেই সুযোগটুকু তৈরি করে দেয়। নৈতিক শিক্ষা থাকবে, পারিবারিক শিক্ষা থাকবে, সামাজিক মূল্যবোধ থাকবে এবং একই সাথে ভবিষ্যতে কর্মদক্ষ হয়ে ওঠার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটি কর্মসংস্থানের ক্ষেত্রে হতে পারে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে হতে পারে, দেশে বা বিদেশে চাকরি প্রাপ্তির জন্য হতে পারে। এই সব কিছুই কিন্তু ধারাবাহিকভাবে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমে শুরু করব।